একজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে, কারণ এত রৌদ্রের ভিতরে সে কাজ করতেছে। আপনার রডের কাজ, রড লোহা এত পরিমাণ গরম হয়েছে, যার কারণে সে সহ্য করতে পারে নাই। সে সম্ভবত অজ্ঞান হয়ে গেছে। তার সহকর্মী যারা ছিল তারা তার সেবা যত্ন করতেছে। আশা করি সুস্থ হয়ে উঠবে। আল্লাহ গরিবকে এত কষ্ট দিছে যা বলার বাহিরে। আমি বলার আসলে ভাষা হারিয়ে ফেললাম। এত রৌদ্রের ভিতরে তারা কাজ করতেছে। এই কষ্ট শুধু গরিব যারা আছে তারাই বুঝে, ছাড়া অন্য কেউ বুঝবে না। কারণ এই রৌদ্রে, মানে এত পরিমাণ রোদ, এটা তো আমরা সবাই জানি যে বাংলাদেশের বর্তমান তাপমাত্রার কি অবস্থা, কি পরিস্থিতি। সেই তাপমাত্রা তারা বাইরে রডের কাজ করতেছে। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, সে আসলে কিভাবে অসুস্থ হয়ে পড়লো। এই পুরো ভিডিওটা কিন্তু এখানে আছে, আমি সামনের দিকটা দিছি, পুরো ভিডিওটা দেখতে পারবেন। আমি গিয়েছিলাম ওখানে একটু ঘুরতে, মানে এত গরম, ওখানে আমি গিয়েছিলাম ঘোরার পরে আমি ভিডিওটা করতেছি যে ওদের কাজগুলা কিভাবে করতেছে। তখন ভিডিও করতে এক সময় হঠাৎ করে এই ভিডিওর ভিতরে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে তার সহকর্মীরা তারা এভাবে নিয়ে গেছে। এই যে দেখতেছেন, আজকে তাপমাত্রা হয়তো 40-এর উপরে ছিল, আমি সঠিক জানি না, তবে 40-এর উপরে ছিল। ওই তাপমাত্রাটার কারণে সে টিকতে পারে না। এই যে দেখতেছেন রডের কাজ করতেছে তারা, মানে রড ধরা যায় না হাতে। অনেকেরই গ্লাভস লাগানো আছে, তারপরেও ধরতে পারতেছে না। তারা হঠাৎ কাজ করতে করতে এই লোকটা আপনার মাটিতে লেটায় পড়ার পরে তার সহকর্মী যারা আছে তারা তাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে একটা ছাই নিয়ে পানি দেয়। একটু পর আল্লাহর মতো অবশ্য সে সুস্থ হয়ে ওঠে। তো এই যে শ্রমিক যারা আছেন, আপনারা, আমি শ্রমিকদের উদ্দেশ্যে বলবো, আপনারা কাজ করেন, কাজ না করলে তো চলবে না। কাজ করেন কিন্তু তারপর সাবধানে একটু রেস্ট নিয়ে কাজ করেন, তাহলে কাজও হবে, প্লাস আপনার যে শরীর স্বাস্থ্য ওগুলো ভালো থাকবে। আল্লাহ না করুক আজকে যদি স্ট্রোক করতো, তাহলে এখানে হয়তো অনেক একটা বড় দুর্ঘটনা ঘটতে পারতো। তো আজকে এখানে অনেক বড় দুর্ঘটনা ঘটে নাই, অল্পতেই উনি সুস্থ হয়ে গেছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এই যে পড়ে গেছে উনি, এই যে হঠাৎ করে উনি পড়ে গেল, পড়ে যাওয়ার পরে এই অবস্থা। আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক। আর অবশ্যই আপনারা রেস্ট নিয়ে কাজ করেন, কারণ এত গরমের ভিতরে কাজ করাটা কিন্তু অনেক কষ্টের। আমরা জানি অনেক, যারা রিক্সা চালাইতেছে রাস্তাঘাটে তাদেরও অনেক কষ্ট, যারা খেতে খামারে কাজ করতেছে তাদেরও অনেক কষ্ট, যারা এই যে লেবারি কাজ করে তাদেরও অনেক কষ্ট। এত কষ্টের পরেও কাজ করতে হবে, এটা হলো বড় কথা। আর তো আপনারা সাবধানে কাজ করবেন, এই প্রত্যাশায় সকলের কাছে।